জি ম্যাম, শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে শুরু করছি। আমাদের হচ্ছে জুনের পার্ট 1 কে কেন্দ্র করে যে লং ব্যাচ সেটা শুরু হয়ে গিয়েছে। আমাদের একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস হবে। তো আহ, যে কোনো কিছু শুরু করার আগে মোটামুটি একটা সেখানে রোড ম্যাপ চিন্তা করে রাখতে হয় যে আমি এইভাবে জিনিসগুলো শুরু করব। তো আমরা যখন পার্ট 1 এর পরে শুরু করবো, আমাদের পার্ট 1 এক্সাম সামনের জুলাইয়ের যেটা সেটা জুন মাসে হবে। তো জুনের ফার্স্ট উইকেই হয়ে যাবে। তো সময় আমরা যেটা চিন্তা করতাম যে 6 মাস হাতে রেখে পড়বো, সো ওই 6 মাসের পড়াটা এখন আমাকে আরো আগাই এনে পড়তে হবে। যেটা আমরা জানুয়ারি থেকে শুরু করতে চেয়েছিলাম, সেটা আমাদেরকে এখন এই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস কালেকশনে রাখতে হবে পড়ার শুরুতে। একটা হচ্ছে বিসিপিএস এর সিলেবাস, আর একটা হচ্ছে সাজেশন। এখন প্রথম কথা হচ্ছে বিসিপিএস এর সিলেবাস। এটা হচ্ছে আপনারা যদি চান পিডিএফ, তাহলে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে রাখবেন, আপনাদেরকে বিসিপিএস এর সিলেবাসটা সেন্ড করে দেওয়া হবে পিডিএফ। আর যারা অ্যাডমিটেড স্টুডেন্ট আছে তাদের কাছে অলরেডি বিসিপিএস এর সিলেবাস এবং সাজেশনের পিডিএফ সবকিছু দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে এগুলো কালেকশন করবেন। করার পরে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের পার্ট 1 এর যে পরীক্ষাটা হয়, সেটা হয় হচ্ছে কনসেপ্ট বেসড পরীক্ষা। মানে সবগুলো চ্যাপ্টার আপনি বুঝে পড়বেন, সেখান থেকে আপনার সিনারিও আসবে পেশেন্ট রিলেটেড। যেমন একটা পেশেন্ট এসেছে, তার এই এই ডিজিজ, এই এই সিমটম। এখন তার ক্ষেত্রে, ওই স্পেসিফিক পেশেন্টটার ক্ষেত্রে আমার ডায়াগনোসিস কি হবে, ওই স্পেসিফিক পেশেন্টের ক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন কি হবে, সেক্ষেত্রে আমার তার ম্যানেজমেন্টটা কি হবে। তাহলে আপনারা যখনই কোনো চ্যাপ্টার পড়বেন, সেই চ্যাপ্টারটা মুখস্থ করবেন না বা না বুঝে পড়বেন না। এখন আমাদের তো অনেক চ্যাপ্টার আছে। কথা হচ্ছে আমাদের ডিসি দত্তের বইয়ের মধ্যে, যেটা আমাদের গাইনি অফিসের মেইন বই, সেই ডিসি দত্ত বইয়ের মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে, সবগুলো চ্যাপ্টারই আমাকে কম বেশি পড়তে হয় পার্ট 1 এর জন্য। সেই সাথে আমাদের বেসিক থাকে। বেসিকের মধ্যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে অ্যানাটমি, এমব্রায়োজেনেটিক্স, এগুলো সব বেসিকের টপিকস। ঠিক আছে, বেসিক থেকে প্রশ্ন থাকবে। মেইনলি আমার প্রশ্নটা 60 থেকে 70% প্রশ্ন থাকবে। 60 থেকে 70% প্রশ্ন থাকবে হচ্ছে দৃষ্টিতত্ত্ব ক্লিনিক্যাল বই থেকে। তাহলে সেখানে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, সেগুলো কি সব পড়তে হবে? অ্যান্সার হচ্ছে সব পড়তে হবে, কিন্তু সিলেক্টিভ ওয়েতে। যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমরা বেশি পড়বো, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমরা কম পড়বো। কয়েকটা ছক পড়লেই হয়ে যাবে, কতগুলো চ্যাপ্টার আছে কয়েকটা লাইন পড়লেই হয়ে যাবে। সেভাবে আপনারা ক্লাস ফলো করে পড়বেন, ঠিক আছে? অনেকে যেটা চিন্তা করেন যে আমরা দাগানো বই মুখস্থ করে যাব, এভাবে কখনো পার্ট 1 এর পড়া হয় না। দাগানো বই মুখস্থ করে গিয়ে আপনি কোনো অ্যান্সার করতে পারবেন না। পার্ট 1 আপনাকে সবগুলো চ্যাপ্টার ক্লাস করে বুঝে গিয়ে তারপরে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? কখনো না বুঝে বা কিভাবে প্রশ্ন আসে সেটা না জেনে কখনো আপনি পার্ট 1 এর অ্যান্সার করতে পারবেন না। কারণ যেটা বললাম, সবগুলো প্রশ্নই হবে হচ্ছে আপনার কনসেপ্ট বেস প্রশ্ন। আপনার চ্যাপ্টারটা বুঝেছেন কিনা সেইটার উপর ভিত্তি করবে আপনি অ্যান্সার দিতে পারবেন কিনা। ওকে। আচ্ছা, এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি চ্যাপ্টারটা বুঝেছেন অথবা আপনার পড়া কমপ্লিট হয়েছে? আপনি যখনই কোনো কিছু পড়বেন, তখন প্রথম কথা হচ্ছে ক্লাস করবেন। ক্লাস ছাড়া মুখস্থ করতে যাবেন না, ক্লাস করবেন। তারপরে সেটা দাগাবেন। আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে বুক মার্কিং এবং শর্ট নোট পিডিএফ দেওয়া হবে, সেখানে হ্যান্ড নোটগুলো থাকবে। এবং বইয়ের যতটুকু লাইন দাগানো, যতটুকু ইম্পর্টেন্ট, সেগুলো সবই দাগানো অবস্থায় আপনারা পাবেন। শুধুমাত্র আপনার ক্লাসটা করবেন, বইটা দেখাবেন আর শর্ট নোটগুলো পড়বেন। পড়ার পরে আপনি চোখ বন্ধ করে সেই চ্যাপ্টারটা রিকল করার চেষ্টা করবেন, অথবা কাউকে, আমরা ছোটবেলায় যেরকম ডেমো দিতাম, কাউকে সেরকম ডেমো দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা আপনি চোখ বন্ধ করে একবার নিজে নিজে সামারি বলতে পারেন অথবা কাউকে ডেমো দিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার সেই চ্যাপ্টারের পার্ট 1 এর মতো করে পড়াটা হয়েছে, ঠিক আছে? মানে আপনি যে কোনো চ্যাপ্টার সামারাইজ করে বলতে পারছেন।
তখনই বুঝবেন যে সেটা আপনার পড়া হয়েছে। কারণ আপনার প্রশ্ন যেগুলো আসবে সেগুলো হচ্ছে ওই সামারি করে আপনি বুঝে পড়েছেন কিনা, চ্যাপ্টারের একটা জিস্ট আপনি বের করতে পেরেছেন কিনা, সেই রিলেটেড প্রশ্নই আপনার পরীক্ষায় থাকবে। ঠিক আছে, বাকিটা আপনারা ক্লাস করে, ক্লাসের সাথে আমাদের এক্সাম থাকবে, সেই এক্সামগুলো দিয়ে দিয়ে সেটা আপনারা রপ্ত করতে পারবেন। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বেসিকের সাজেশন। এখন কথা হচ্ছে আমাদের বেসিকের যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমাদের পুরা 5 বছর ধরে এমবিবিএস লেভেলে আমরা যে টপিকগুলো পড়েছি, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, সবগুলো টপিকে বেসিকের মধ্যে আছে। এখন সব টপিকের জন্য তো আবার অত ডিটেলসে আমি 6 মাসে পড়া শেষ করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে বেসিকের জন্য আমাদের সিনাপসিস শীট আছে, সেটা পড়তে হবে। সেই শীটের জন্য আমাদের ক্লাস হবে ডিটেলস, আমরা ক্লাস করব, শীট থেকে পড়বো। এর পরেও গাইনির জন্য কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার এই সাজেশনের মধ্যে দেওয়া আছে। আপনি যখনই হচ্ছে বেসিকের কোনো ক্লাস করবেন, শীট দেখাবেন, শীট পড়বেন, তার পাশাপাশি এই সাজেশনটা পাশে রাখবেন। এই সাজেশনের টপিকগুলো আপনারা একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। বুঝবেন যে এই টপিকগুলো থেকে ভুল করা যাবে না, কারণ এগুলো থেকে ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সো এগুলো যদি আপনারা ভুল করেন তখন আপনারা পিছায় যাবেন। সো এই সাজেশনটা সাথে রাখবেন, বুঝবেন যে এগুলো হচ্ছে গাইডের জন্য ইম্পর্টেন্ট টপিক এবং এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, আরেকটা জিনিস আপনারা যেটা করবেন, আমাদের যেহেতু এখন একদিনে পরীক্ষা হয়, আগে যে টপিকগুলো ছিল সেই সবগুলো টপিকই আমাকে পড়ে যেতে হবে এবং একদিনে গিয়ে পরীক্ষার হলে বসতে হবে। এই কারণে আমাদের রেসিডুয়াল নলেজ ক্রিয়েট করতে হবে। এখন রেসিডুয়াল নলেজ পড়তে পড়তে হয়ে যাবে, এর পাশাপাশি কিছু কঠিন কথাবার্তা থাকে, কিছু কঠিন টপিক থাকে, কিছু কঠিন টার্ম থাকে, কিছু সংখ্যাবাচক শব্দ থাকে যেগুলো আমার মনে থাকতে চায় না। সেগুলোর জন্য আমাকে কি করতে হবে, একটা ছোট স্লিপ প্যাড রাখতে হবে, যেটার নাম হচ্ছে মনে থাকে না খাতা। ওই স্লিপ প্যাডের মধ্যে আপনার প্রতিদিন যা পড়ছেন, ওই যে চোখ বন্ধ করে সেটা বলার চেষ্টা করছেন, তখন যে জিনিসটাতে আপনি আটকাচ্ছেন, ওই আটকানো অংশটা আপনি স্লিপ প্যাডে লিখে রাখবেন। এবং স্লিপ প্যাডটা সবসময় আপনি চোখের সামনে রাখবেন। ঘুম থেকে উঠলেন, আপনি ডিউটিতে যাচ্ছেন, আপনার রাস্তায় আছেন, আপনার গাড়িতে আছেন, স্লিপ প্যাড যেহেতু ছোট জায়গা, ওটা আপনি মোবাইল রাখার ব্যাগে ক্যারি করবেন, তো সবসময় ওটা কাছে রাখবেন এবং ঘন ঘন ওটা একটু একটু করে দেখবেন। তাহলে কঠিন যে অংশটা যেটা আপনার মনে থাকতে চাচ্ছে না, সেটাও আপনার মনে থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা সাব স্পেশালিটি। আমাদের সাব স্পেশালিটি আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 4টা। কি কি? এক নম্বরে ছিল ফিটো ম্যাটার্নাল মেডিসিন, 2 নম্বরে ছিল হচ্ছে অনকোলজি, 3 নম্বরে হচ্ছে ইনফার্টিলিটি, 4 নম্বরে হচ্ছে পেলভিক সার্জারি। ঠিক আছে, এই পেলভিক যে সার্জারি, পেলভিক রিকনস্ট্রাকটিভ মেডিসিন অ্যান্ড সার্জারি, এই টপিকটা নতুন অ্যাড হয়েছে, এটা বর্তমানে ঢাকা মেডিকেল এবং চিটাং মেডিকেলে চালু আছে। বাকি যে সাবজেক্টগুলো বা বাকি যে সাব স্পেশালিটি, সেগুলোর মধ্যে ফিটো ম্যাটার্নাল মেডিসিন যেটা, এটা কিন্তু আমাদের খুবই একটা ইমার্জেন্সি এবং খুবই রাশের একটা সাবজেক্ট। এখানে আপনাকে ম্যাক্সিমাম টাইমে দৌড়ের উপর থাকতে হবে। সো যারা একটু কম স্ট্রেসের মধ্যে যেতে চান, তারা অনকোলজি, ইনফার্টিলিটি অথবা পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যেতে পারেন। আর আমাদের যে মাদার সাবজেক্ট অবস গাইনি এবং ফিটো ম্যাটার্নাল মেডিসিন, এই দুইটাই হচ্ছে ইমার্জেন্সির সাবজেক্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের সময় আমরা যে সাবজেক্টে ক্যারিয়ার করতে যাব, ফর্ম ফিল আপের সময় সেই সাবজেক্ট চয়েস করে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আম, পরবর্তীতে এই সাবজেক্ট চেঞ্জ করার আর সুযোগ নাই। সো আপনারা জেনে বুঝে ভালো করে সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস করবেন। পরবর্তীতে আমার আবার ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট চয়েসের সেশন হবে, তখন আমরা এগুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন যে অ্যাড হয়েছেন বা যারা লাইভে দেখছেন ফেসবুকে, তার কোনো প্রশ্ন আছে কিনা? আর এই সাজেশনটা যদি পিডিএফ চান অথবা বিসি পেজের সিলেবাসে যদি পিডিএফ চান, তাহলে আপনারা হচ্ছে জুম চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আর হচ্ছে যারা ফেসবুকে লাইভে আছেন, তারা লাইভের কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনাদেরকে সিলেবাস এবং সাজেশনের পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে। আর যারা লাইভে আছেন তারা হচ্ছে আমার জানেন অলরেডি আমাদের গোল্ডেন অফার যেটা চালু আছে, সে গোল্ডেন অফারে অ্যাড হতে পারেন।
আচ্ছা, কার যদি প্রশ্ন না থাকে আমি তাহলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকে আমাদের গোল্ডেন অফারের শেষ দিন আর কি। যদি আপনার হচ্ছে কেউ অ্যাডমিট হতে চায় তাহলে আজকে রাত 12টার ভিতরেই আপনার হচ্ছে অ্যাডমিশন কমপ্লিট করলে 40% যে গোল্ডেন অফার এটা পাবেন আর কি। আর আগামীকাল থেকে দেখা যাচ্ছে এটা ফিটা বেড়ে যাবে, 3,000 টাকা বেড়ে যাবে। আজকে রাতের ভিতরে অ্যাডমিট হলে লং ব্যাচে 12,000 টাকা, আগামীকাল থেকে এটা 15,000 টাকা আর কি। তো আজকেই লাস্ট সুযোগ আর কি আপনাদের গোল্ডেন অফারটা নেওয়ার জন্য। এটা দেখা যাচ্ছে বছরে একবার দুবার আসে আর কি, বিশেষ করে আপনার হচ্ছে এক্সামের পরে। তো এখন যদি অ্যাডমিশন নেন জুনের জন্য বা হচ্ছে জানুয়ারির যে পরীক্ষা আছে আপনাদের জন্য, আশা করি ভালো হবে আর কি।